হাদির খুনের সাথে জড়িত, নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা পুলিশের বর্বরোচিত হামলার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের যে কথাটি বলেছেন তা যদি সত্য হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক ভিত্তি বা মোরাল লেজিটিমেসি এখানেই শেষ। জাবের স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে উপদেষ্টা পরিষদের কেউ কেউ সরাসরি জড়িত আছে। আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে, এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ ওসমান হাদির খুনের সাথে জড়িত, একটু নয়তো ভাবুন, যাদের আমরা বিপ্লবের সরকার বলছি, যাদের আমরা স্বৈরাচার হটিয়ে ক্ষমতায় বসালাম, তাদেরই ক্যাবিনেটে বসে আছে হাদির খুনিরা। জাবেরের এই অভিযোগ কোনো সাধারণ প্রলাপ নয়, এটি মৃত্যু পথযাত্রী বা ডাইং ডিক্লারেশনের মতো সত্য হতে পারে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জাবেরের এই অভিযোগের পোস্টমর্টম করার চেষ্টা করব, দেখব কেন পুলিশ এত বেপরোয়া হলো, এর পেছনে আসলে কলকাঠি কারা লাড়ছে, আর উপদেষ্টা পরিষদের আসলেই কেউ জড়িত কিনা। আব্দুল্লাহ আল জাবের যখন এই কথাটি বলেছিলেন, তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল। তিনি বলেছিলেন, উপদেষ্টাদের কেউ কেউ জড়িত বলেই তদন্ত এগোচ্ছে না, বিচার হচ্ছে না। এই অভিযোগটি কানেক্টিং দ্য ডটস বা সূত্র মেলানোর মতো কাজ করছে। কেন হাদি হত্যার তদন্ত 5 বার পেছালো? কেন সিআইডি বা ডিবি এই মামলার কোনো কুল কিনারা করতে পারছে না? কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শহীদ হাদির পরিবারকে দেখা করতে দেয়া হচ্ছে না? জাবেরের অভিযোগ যদি সত্যি হয়, তবে উত্তরটা পরিষ্কার। সরকারের ভেতরে আসলেই এমন কোনো প্রভাবশালী কেউ আছেন যিনি চান না হাদির খুনিরা ধরা পড়ুক, কারণ খুনি ধরা পড়লে সেই উপদেষ্টার মুখোশও খুলে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে এটাকে বলা হয় দ্য এনিমি উইথিন, বা ঘরের ভেতরেই শত্রু। ফেসিবাদের পতনের পর আমরা ভেবেছিলাম সব জঞ্জাল পরিষ্কার হয়েছে, কিন্তু জাবের আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, স্বৈরাচারের প্ল্যান্টেড এজেন্টরা এখন উপদেষ্টার চেয়ারে বসে বিপ্লবীদের হত্যার ছক কষছে। জাবেরের অভিযোগের সবচেয়ে বড় প্রমাণ হলো পুলিশের আচরণ। একজন পুলিশ সদস্য যখন বলেন, আয় হাদির লাশ নিয়ে যা, তখন বুঝতে হবে এই পুলিশ সদস্যের খুঁটি অনেক গভীরে পুঁতা আছে। তিনি জানেন তাকে রক্ষা করার মতো কোনো লোক উপদেষ্টা পরিষদেই বসে আছে। যদি সরকার পুরোপুরি বিপ্লবীদের হতো, তবে পুলিশের এই সাহস হতো না। পুলিশ প্রশাসন খুব ভালো করেই জানে উপদেষ্টা পরিষদে 2টি গ্রুপ আছে। একটি গ্রুপ ডক্টর ইউনূসের অনুগত এবং বিপ্লবের পক্ষে, আরেকটি গ্রুপ ব্যুরোক্রেটিক বা আমলাতান্ত্রিক এবং গোপনে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নকারী। জাবেরের অভিযোগ অনুযায়ী এই দ্বিতীয় গ্রুপটি পুলিশকে গ্রিন সিগন্যাল দিয়েছে, অর্থাৎ ইনকিলাব মঞ্চের উপর হামলা চালানোর জন্য। তাদের উদ্দেশ্য আসলে কি? যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যেমন হাদি অথবা জাবের, তাদেরকে নির্মূল করা। এবং দ্বিতীয়টি হলো ডক্টর ইউনূসকে বিপ্লবীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এবং তৃতীয় কারণটি হলো দেশে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের আগে মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করা। এখন প্রশ্ন হলো, উপদেষ্টা পরিষদের কেউ কেন হাদিকে মারতে চাইবে? শহীদ শরীফ ওসমান হাদি কোনো সাধারণ ছাত্রনেতা ছিলেন না, তিনি ছিলেন আপোষহীন কণ্ঠস্বর। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সীমান্তে হত্যার বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন সোচ্চার। উপদেষ্টা পরিষদে যদি এমন কেউ থাকেন যিনি বিদেশি শক্তির অ্যাসেট বা দালাল হিসেবে কাজ করছেন, তবে হাদি তাদের জন্য থ্রেট বা হুমকি ছিলেন। জাবেররা যখন জাতিসংঘের তদন্ত চাইলেন, তখন সেই দালাল উপদেষ্টারা ভয় পেয়ে গেলেন, কারণ আন্তর্জাতিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারা হাসিনাকে পালাতে সাহায্য করেছিল, কারা এখনো প্রশাসনের ভেতরে থেকে কলকাঠি নাড়ছে। তাই জাবেরের মুখ বন্ধ করতে গুলি চালানো হলো। এই হামলা প্রমাণ করে হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র বা স্টেট লেভেল কনস্পিরেসি। সবচেয়ে বড় প্রশ্নটি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকেই। আপনার বাড়ির গেটে আপনারই সন্তানদের রক্ত ঝরছে, আর আপনি নীরব। জাবেরের এই অভিযোগ কি আপনার কানে পৌঁছায়নি? বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডক্টর ইউনূসকে ঘিরে একটি লৌহ বলয় তৈরি করা হয়েছে। কিছু আমলা এবং উপদেষ্টা তাকে বোঝাচ্ছেন, স্যার এরা বিশৃঙ্খলাকারী, এদের দমন করা দরকার। ডক্টর ইউনূস হয়তো জানেনই না যে
তার পাশে চেয়ারে বসা লোকটাই হাদির রক্তে হাত রাঙিয়েছে। আজ জাবেরের উপরে এই হামলা ডক্টর ইউনূসকে একটি চরম বার্তা দিচ্ছে। স্যার, আপনার পাশের আগাছাগুলো পরিষ্কার করুন, নইলে এই আগাছারাই একদিন আপনাকে সহ পুরো বিপ্লবকে গিলে খাবে। জাবেরের এই অভিযোগ যদি তদন্ত করা না হয় তবে কি ঘটবে? ইনকিলাব মঞ্চ, এনসিপি বা ছাত্র সমাজ আর এই সরকারকে বিশ্বাস করবে না। তারা ভাববে এটা বিপ্লবের সরকার নয়, এটা খুনিদের পুনর্বাসন কেন্দ্র। এর ফলাফল হবে ভয়াবহ। ছাত্ররা আবার রাজপথে নামবে, এবার আর পুলিশের বিরুদ্ধে নয়, খোদ সরকারের বিরুদ্ধেই। উপদেষ্টা পরিষদকে অবিলম্বে শুদ্ধি অভিযান চালাতে হবে। জাবের সুনির্দিষ্টভাবে কাদের দিকে ইঙ্গিত করেছেন তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে বের করতে হবে। যদি তা না করা হয় তবে বুঝতে হবে জাবেরের কথাই সত্য। হাদির খুনিরা শুধু বাইরেই নয়, ক্যাবিনেট মিটিংও বসে আছে। 5 আগস্ট আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ, কিন্তু আজ জাবেরের গুলিবিদ্ধ শরীর এবং সেই বিস্ফোরক অভিযোগ প্রমাণ করল সেটি কেবল শুরুই হয়েছে। এবারের শেষটা বেশি কঠিন, কারণ এবার শত্রু বাইরের কেউ নয়, শত্রু নিজেদের ঘরেই, অর্থাৎ সরকারের ভেতরেই। উপদেষ্টা পরিষদের কেউ কেউ এর ভেতরে জড়িত। এই বাক্যটি আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দেবে। ইনকিলাব মঞ্চ যখনই শহীদ হাদির হত্যার বিচারের জন্য জাতিসংঘের তদন্ত বা আন্তর্জাতিক তদন্তের দাবি তুলল, ঠিক তখনই কেন তাদের উপর এই মারণ কামড় দেওয়া হলো? জাবেরের অভিযোগের সূত্র ধরে বিশ্লেষকরা বলছেন, সরকারের ভেতরে থাকা ওই নির্দিষ্ট উপদেষ্টারা আসলে জাতিসংঘের তদন্তকে জমের মতো ভয় পাচ্ছেন। কেন? কারণ দেশীয় সংস্থা সিআইডি বা ডিবিকে ম্যানিপুলেট করা সহজ। এক কলমে তদন্ত রিপোর্টে বদলি করা যায়। 5 বার কেন 50 বার সময় নেওয়া যায়। কিন্তু জাতিসংঘ যখন তদন্ত করবে তখন বেরিয়ে আসবে কাদের ইশারায় তাকে সরানো হয়েছে, এবং সেই সুতোটা গিয়ে হয়তো ঠেকবে উপদেষ্টা পরিষদের কোনো প্রভাবশালী সদস্যের ড্রয়িং রুমে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ গুলি চালানোর সাহস কিভাবে পেল? স্বরাষ্ট্র উপদেষ্টা কি এই নির্দেশ দিয়েছিলেন, নাকি সরকারের ভেতরে এমন কোনো শ্যাডো প্রাইম মিনিস্টার বা ছায়া প্রধানমন্ত্রী আছেন যার নির্দেশে পুলিশ ডক্টর ইউনূসকেও তোয়াক্কা করছে না? জাবের যখন গুলিবিদ্ধ হন তখন পুলিশ জানতো এই ছেলের গায়ে হাত দিলে সরকার বেকায়দায় পড়বে, তবুও তারা গুলি করেছে। এর মানে পরিষ্কার, পুলিশের ওই অংশের কাছে মেসেজ ছিল, অর্থাৎ সরাসরি কোনো কমান্ড ছিল। এই অভয় বাণী যারা দিয়েছে জাবের তাদেরকে ইঙ্গিত করেছেন। এরা তারা যারা 5 আগস্টের পর ভোল পাল্টে বিপ্লবীদের বন্ধু সেজেছে, কিন্তু তলে তলে দিল্লির এজেন্ডা বা পুরনো সিস্টেম টিকিয়ে রাখার কাজ করছে। এরা চায় না ইনকিলাব মঞ্চ বা এনসিপির মতো এন্টি হেজিমনি বা আধিপত্যবাদ বিরোধী শক্তি মাথা তুলে দাঁড়াক। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জাবেরের অভিযোগ কি সত্যি? সরকারের ভেতরে আসলেই কি হাদির খুনিরা ঘাপটি মেরে আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে। এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন